আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বর্তমানে যে আমরার ভারতবর্ষ যে মাসলা চলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 এর যে মাসলা চলে এই ওগু সম্পর্কে আমি আপনারা কিছু জিনিস কইতাম চাইয়ার, কারণ ঈদর পরে ও দুই একদিন বাদে এই বিলটা পার্লামেন্টে উঠিত। আজ থেকে 6-7 মাস আগে এই ওয়াকফ সম্পর্কে পুরা ভারতবর্ষ ইগুর সম্পর্কে উঠিল, আওয়াজ উঠিল। তখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে যে পেগাম আইলো সারায় ইমেল দিয়া ও বিলগু রিজেক্ট করার কারণে আমরা সারাই করছি, তখন আমরা ফিল্ড ওয়ার্ক করতে দেখছি বহুত মানছি সম্পর্কে জানেন না। আর আইজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আরো কিছু কথা হল হয়েছে যে খালাপট্টি বান্ধি বিলগু রিজেক্ট করবার লাগে আমরা ও ওয়াক খারে ও জিনিসটা সারাই জানা দরকার। এই ওয়াক হইল গিয়া যেমন ধরলেন আপনার খেউরর মা বাপ মারা গেছেন বা খেউর কোনো রিশ্তেদার মারা গেছেন, তাই নিয়ত করলা যে আমি তাই বাপর নামে বা তার মার নামে যারা মারা গেছেন বা খেউরর নামে তাই আমি আল্লাহ রাস্তাত ওয়াকফ করে দিলাম, ও মাটি ওখানে আমি আমার মসজিদের নামে ওয়াকফ করে দিলাম, বা খেউরর খেউ খবরস্থানের নামে দিলেইলো, কেউ কোনো এতিম বাচ্চাইন তোর পড়া শিক্ষার লাগি দিলেইলো, কেউ কোনো লাড়ি বেঠিন যারা বেবা বেঠিনও হল আসন এই বেবা বেঠিন তোর খরচর লাগি এই জিনিসটারে কমপ্লিট হওয়া ওয়াকফ। আর ইগু যে মানছে করবো ওয়াকফ করবো আল্লাহ রাস্তাত ওয়াকফ করে দিব, ইগুর থেকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার তো কোনো ফায়দা হইতো না। ওয়াকে যে মানছে দিব, হ্যাঁ ও মানছে যা নিয়তে দিব তার নিয়তটা ফুরাইব আর মানছে সওয়াবটা পাইব, ওগুরে হওয়া হয় সংক্ষেপ ওয়াকফ। এখন এই স্বাধীনতার পরে 1954 এই ওয়াকফ বিলটা পয়লা পাস হইল পার্লামেন্ট থেকে। বাদে বিভিন্ন সময় এগুলো চেঞ্জিং হইল, মানে সংশোধনী হইল, যেমন দুই আপনার 1995 2013 হয়েছে। আর এখন যে চলে 2024 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 এর যে মাসলা চলে ওগুলো তারা কিছু নতুন চেঞ্জিং হয়েছে। বহুত মসজিদ আছে, বহুত কবরস্থান আছে, বহুত মাজার আছে, বা এতিমর লাই কোনো প্রপার্টি আছে যেটা ওয়াকফ বোর্ডও রেজিস্টার্ড করা না, কিতা গের কানুনি মা কানুনের খিলাফ এটা কোনো কাম নেই না, ইলা কিচ্ছু না। কারণ 1995 যে সংশোধন হয়েছিল ওগুলো বহুত কিসিম আছে, তার মাঝ থেকে একটা কিসিম হইল কি ওয়াকফ বাই ইউজার, মানে নাকি আমরা এই মসজিদ আছে, কবরস্থান আছে, এগুলো ওয়াকফ বোর্ডও রেজিস্টার্ড না, কিন্তু কি গের কানুনি না। আমরা যদি কোনো সময় পুরো হারাম বস্তু আমরা এই কোনো খবরস্থানের উপরে বা কোনো মসজিদের উপরে কোনো মাদ্রাসার মাটির উপরে বা কোনো বকফর যে কোনো জমিনের উপরে যে কোনো জিনিসের উপরে যদি কোনো চায় কোনো মানুষ হরপিত চায়, তখন গিয়া আমরা এই ওয়াকফ বোর্ড বা ওয়াকফ ট্রিবিউনাল যেটা আছে হঠাৎ আমরা মোকদ্দমা দায়ের করতে পারবো, বা হঠাৎ আমার কাছে আমরা ওই জিনিসটা হইতে পারবো, আমরা বিলকুল সবুত দিব, মোকদ্দমা দায়ের হইব, হওয়ার পরে সহি ফেসলা হইব। যদি এখন কোন সময় যে ওয়াকফ বিল আমরা সামনে আজিছে 2024 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024 যে আজিছে ইগুত তারা এই বিলগু প্রায় 44 পৃষ্ঠার বিল, আর এই বিলগু প্রায় 150 মানে চেঞ্জিং হইতো। এর মাঝে কি বড় বড় কিছু চেঞ্জিং আছে, আমি আপনারা দুই একটা কইতাম স্যার। যেমন দিল আগে ওয়াকফ বোর্ডও বেটিন আসলা না, এখন বেটিনে গিয়া শামিল হইবা। এর বাদে ওয়াকফ বোর্ডের যারা মেম্বারশিপ থাকবা, যারা এগুত মেম্বার হল থাকবা, এরা গভর্নমেন্টে যে যারা চুনিব, সরকারে যারা সিলেক্ট করবো এরা হইবা। এর বাদে হইল গিয়া এই বোর্ডও এগু তো মুসলমানের কমপ্লিট বোর্ডটা, এই বোর্ডটা নন মুসলিম মেম্বার হল আইবা এরা এই বোর্ডর। এখন আপনি চিন্তা করক যেটা খালি নট অনলি ফর যে আমরা যারা মুসলমানও যারা আছে, মুসলমানের বোর্ড যে আছে, ঠিক চতুর ফল অন্য যারা ধর্মলম্বী যারা মানুষ আছেন, শিখ আছেন, হিন্দু আছেন, জৈন আছেন, সবার ওরা যার যারি বক আছে, তারা বোর্ড যে আছে এটা বোর্ডও কোনো অন্য যে ধর্মের যে বোর্ড ও ধর্মের মানুষ। এখন এক বড় চেঞ্জিং হইল গিয়ে এই আমরা যে ওয়াকফ বোর্ড আছে এই ওয়াকফ বোর্ডও অন্য ধর্মের মানুষ আনিয়া সামিল করতো, কিতা ওগু যুক্তি হিসাবে ওই জিনিসটা ঠিক করেনি। দিনও যে বিলটা পাস হইতো, এই বিলটা যদি পাস হয়ে যায় তে আমরা মাসাজিদ দখল বাঁচাইতে পারতাম না, আমরা কবরস্থান দখল বাঁচাইতে পারতাম না, আমরা মাজার দখল বাঁচাইতে পারতাম না, এতিমখানার নামে যেটা প্রপার্টি আছে এটা প্রপার্টি আমরা বাঁচাইতে পারতাম না। গোয়াকে আমরা আজ থেকে সব জিনিস যাইব কি আস্তে আস্তে এই প্রপার্টিটা সব আমরা আজ থেকে ছিনিয়ে যাইব, আমরা এগুলো বাঁচাইতে পারতাম না। ও কারণে আইজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে গোটা ভারতবর্ষ থেকে মুহিম চালা। আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওলা এক সংস্থা, যে সংস্থা ভারতবর্ষের যত ইসলামিক সংস্থাতে সব এগুলোকে জড়িত আছেন, জামাত ইসলামী কোন, জমিয়ত উলামায়ে হিন্দ কোন, শিয়া সুন্নি সব এইগুলো শামিল আছেন সব। আর এই জমাতে আমরা যে সময় আওয়াজ দেয় আমরা এগুলোর উপরে কাম করিয়া, গতিকে আগন্তক দিন আল্লাহ করক না আমরা সারা এখন লাগি দোয়া করবার দরকার যে আমরা এই ওয়াকফ বোর্ডটা আর ওয়াকফের যেটা তারমিমা তখন আছে এই বিলটা রিজেক্ট হোক। আমরা আসলে আল্লাহর কাছে খুব খান দিয়ে দোয়া করতাম বিলটা পাস হোক না।